আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম একটা মিন স্ট্যাকে কিভাবে ডিজাইন করতে হয়। সো আজকে আমরা শিখবো লিড কোডের আরেকটা প্রবলেম, যেটা হচ্ছে লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল ইন হিস্টোগ্রাম, যেটা লিড কোডের 84 নম্বর প্রবলেম। সো হিস্টোগ্রাম বলতে আমরা অনেকেই কম বেশি হয়তো বা এটার সাথে পরিচিত। যারা ধরতে গেলে সায়েন্সের স্টুডেন্ট তারা তো ডেফিনেটলি করছেন, বা যারা পরিসংখ্যান নিয়ে লেখাপড়া করছেন, বা যারা ইন্টারমিডিয়েট অ্যাটলিস্ট স্ট্যাটিস্টিক্স করছেন, তারা আই গেস এই প্রবলেমটা পাওয়ার কথা। হিস্টোগ্রাম হিস্টোগ্রাম মানে হচ্ছে আমরা ওই যে একটু আপনার ওই যে হাইট দেখি, মানে অ্যাটলিস্ট একটা স্টুডেন্টদের একটা রেজাল্ট দেখি, দেন আমরা দেখি যে অত থেকে অত পাওয়ার পর আমরা যেহেতু যে একটু হালকা উঠতেছে নামতেছে ওই রকম টাইপের। সো হিস্টোগ্রাম বললে আমি একটু ক্লিয়ারলি বলতে পারবো যে আমরা বিশেষ করে যখন কি বলে এটাকে অ্যাকচুয়ালি ডিজাইনটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন। আমি তাও আরেকবার আমি একটু লিড কোডের প্রবলেমটাই দেখাই, এতে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে হিস্টোগ্রাম হচ্ছে কিছুটা এরকম যে একটার সাথে একটা জয়েন্টলি লেগে থাকা। সো এটাই হিস্টোগ্রাম। এখন এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব বা এটাকে কিভাবে বলতে হয় সেটাই আজকে আমরা মেনলি করে দেখব। সো প্রথমত আপনাদের এরকম কিছু হাইটস দেওয়া থাকবে, ফর এক্সাম্পল এরকম হাইটস দেওয়া থাকবে। সো এখন আমার দেখতে হবে, যেহেতু আমাকে এখানে এখন মানে এরিয়াটা বের করতে বলছে, ফর এক্সাম্পল আমাকে রেক্ট্যাঙ্গুলার এরিয়া বের করতে বলছে। সো রেক্ট্যাঙ্গুলার এরিয়ার ফর্মুলাই হচ্ছে হাইট ইন্টু ওয়াইড, অথবা অনেকে লেন্থ ইন্টু ব্রেথও বলতে পারেন। সো যেহেতু আমার হাইট দেওয়া সেটা নিয়ে তো আমার প্রবলেম নেই। সো আমি এখন যেমন ধরেন আমি এখন এখানকার প্রত্যেকটা ওয়াইট এর মান আমি সাপোজ 1 ধরে নিচ্ছি। এটা কম বেশি হতে পারে, কিন্তু প্রথমেই ওয়াইটটা আমার 1 হবে। দেন আমরা এইভাবে আমরা হাইট এবং ওয়াইটের মাধ্যমে আমরা আমাদের রেক্ট্যাঙ্গুলার এরিয়া ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, এখন এটা আমরা ব্রুট ফোর্সে তো আমরা কখনোই করব না, বিকজ ব্রুট ফোর্স কখনোই আপনার মানে গুড প্রোগ্রামার বা বেস্ট প্রোগ্রামাররা কখনোই করে না। তারা অপটিমাল সলিউশনটা করে, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে খুব ইজিলি বোঝায় যে আসলে এই প্রবলেমটার সলিউশন এইটা। সো অপটিমাল সলিউশনের জন্য আমাদের প্রথমত কি করতে হবে, প্রথমত আমাদের একটা ইন্ডেক্স নিতে হবে, যেখানে আমরা মানে একটা স্ট্যাক নিতে হবে, যেখানে আমরা মেইনলি ইন্ডেক্সগুলো রাখবো। সো আমি এখানে লিখে দিচ্ছি স্ট্যাকের মধ্যে মেইনলি ইন্ডেক্সটা রাখবো। এরপর আমরা যে স্ট্যাকটা নিব সেখানে আমরা যেটা সবচেয়ে বড় হাইট সেটাকে আমরা মেইনলি পুশ করব। এখানে আমি ভালো করে লিখেই দিছি যে স্ট্যাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং হাইটের ইন্ডেক্স রাখবো, হুইচ মিনস আমাদের যেটা সবচেয়ে বড় হাইট বা যেটা সবচেয়ে বেস্ট হাইট সেটাকে আমরা মেইনলি রাখবো। আফটার দ্যাট আমরা লিখবো যখন নতুন হাইট, এখানে একটা বলা হয়েছে, এটা আমি খুব বেশি লিখতেছি না, এখানে আমি বলে দিই এটা কি লেখা হয়েছে। এখানে বলা হয়েছে যেই হাইটটা সবচেয়ে কম হবে বা হাইটটা যদি শেষ হয়ে যায় তখন আমরা মেনলি পপ করা শুরু করে দেব। এইটা হচ্ছে আমার অপটিমাল সলিউশন। এখন আসেন আমরা একটু অ্যালগরিদমটা লেখার চেষ্টা করি। ঠিক আছে, সো অ্যালগরিদমটা লিখলাম যে এখন অ্যালগরিদমটা লিখবো। প্রথমত আমরা একটা স্ট্যাক নিব যেখানে আমাদের ইন্ডেক্সগুলো থাকবে। দ্বিতীয়ত আমরা এখানে একটা কথা বলা হচ্ছে যে আমরা এখানে মিলে হাইটটাকে 0 রাখবো। এই কারণেই 0 রাখবো কারণ একটা পর্যায়ে যে আমার যাতে সব হাইটগুলা পপ হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা এখানে 0 কনসিডার করতেছি। এরপর আমরা একটা লুপ চালাবো যেটা i0 থেকে শুরু হয়ে n পর্যন্ত চলবে। দেন আমরা একটা কন্ডিশন চালাবো, কন্ডিশনটা হচ্ছে আমাদের স্ট্যাকটা এমটি হইতে পারবে না, প্লাস আমাদের হাইটটা যদি এটা উল্টা করে লেখা, মেনলি আমার কন্ডিশনটা হবে আমাদের যে হাইটটা এটা ডেফিনেটলি হাইট টপ যেটা ওটার থেকে ছোট হইতে হবে। দেন আমরা আমাদের সুন্দর মতন টপ রাখবো, হাইট রাখবো, ওয়াইড বের করব, এরিয়া বের করব। দেন আমরা আমাদের ম্যাক্স এরিয়াটাকে আপডেট করব, অ্যাট দ্য লাস্ট পুশ করে দিতে হবে, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা আমাদের রিটার্ন ম্যাক্স এরিয়া করে দিতে হবে। আমি ড্রাই রানটা আপনাদেরকে এখনই করে দেখাইতেছি না। সো সবার আগে আমি একটা কাজ করব, আমি লিড কোডে চলে যাব। সো লিড কোডে চলে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সো আমরা এখন ভিএস কোডে যে কোডটা করব। আমরা লিড কোডের প্রবলেম এটা অ্যাকচুয়ালি একটা কঠিন প্রবলেম, মানে হার্ড প্রবলেম, কিন্তু খুবই যে হার্ড তাও বলবো না। সো প্রথমত আমি কাজ করব কি, আমি একটা ভেক্টর নিয়ে নিব, ভেক্টর আইএনটি হাইটস বলে একটা ফাংশন, মানে একটা ভেরিয়েবল নিয়ে নিব, যার মধ্যে আমার কে কে থাকবে 2 1 5 6 2 3 6 2 3। দেন আমরা কি করব, এখন আর আমরা মেইনলি কিছু করব না, আমরা এখন ডিরেক্ট কি করব,
এখন আমরা ওই ফাংশনটা লিখবো। সো ফাংশনটার নাম হচ্ছে int লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল এরিয়া, রেক্ট্যাঙ্গেল এরিয়া যেটার নাম ভেক্টর int। আমি রেফারেন্স হিসাবে কাকে নিব, আমার হাইটসকে, নিব। সো হাইটসকে নিব। সো এখানে আমি একটা স্ট্যাকও নিতে চাচ্ছি, একটু ওয়েট। হ্যাঁ, এরপর আমরা একটা স্ট্যাক নিলাম যেখানে আমি আগেই বলে নিছি যে আমরা এটা নিব। এরপর আমরা কি করব, int হাই n নিব যেখানে আমরা হাইটস এর সাইজ নিব। ওকে, দেন আমরা ম্যাক্স এরিয়া যেটা আমাদের আপডেটেড হবে ওটাকে আমরা আপাতত 0 ধরে নিচ্ছি। ওকে, দেন আমরা একটা লুপ চালাবো যেটা শুরু হবে int i equal to 0, i less than equal n, i plus plus। এই কন্ডিশন যদি সত্যি হয়, সো এই কন্ডিশনটা সত্যি করে আমাদের সব লিখতে হবে। সো আমি int h নিলাম যেটাকে আমরা হাইট হিসাবে গণনা করছি। সো এখন আমরা যে হাইট ইকুয়াল টু 0 ধরবো। সো প্রথমত আমাদের i যদি সমান সমান n হয়, যদি আমাদের i সমান সমান n হয় তাহলে তুমি h ইকুয়াল টু 0 দিবা। এলস যদি এটা সত্যি না হয় তাহলে তুমি h ইকুয়াল টু হাইটস i দিবা। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম সময় এলস এর কাজটাই করব, ম্যাক্সিমাম সময়। দেন আমরা একটা হোয়াইল লুপ চালাবো যে কন্ডিশনটা আমি আগেই বলছি যে আমাদের স্ট্যাকের এমটি যেটা, এটা এমটি হইতে পারবে না, এবং আমাদের h যেটা সেটা আমাদের হাইটসের স্ট্যাকের টপ যে ভ্যালু তার থেকে ছোট হইতে হবে, যদি এই দুইটা কন্ডিশনই আমার সত্যি হয় তাহলে আমি কি করব, আমি কিছু লেখা লিখব, সেইটা আমার অ্যাপ্রুভ করতে হবে। সো int stop state top, দেন আমরা এটা পপ করব, দেন আমরা একটা হাইট দিব, int height equal to heights, যেখানে আমার টপ ভ্যালুটাই থাকবে, হাইটস এর যে টপ ভ্যালুটাই আমার থাকবে। দেন আমরা একটা ওয়াইড নিব। সো ওয়াইডটাকে নিতে গেলে আমার একটা কন্ডিশন ইউজ করতে হবে। সো কন্ডিশনটা হচ্ছে আমাদের স্ট্যাকটা এমটি হইতে হবে। যদি আমাদের স্ট্যাক সাপোজ এমটি হয়, ফর এক্সাম্পল যদি আমাদের স্ট্যাকটা এমটি হয় তাহলে তুমি ওয়াইড কি করবা, ওয়াইড ইকুয়াল টু আই করে দিবা, এলস ওয়াইড ইকুয়াল টু আই করে দেওয়ার পরে এলস কি করবা, তোমার একটা ফর্মুলা ফলাইতে হবে, ওয়াইড ইকুয়াল টু i মাইনাস st টপ মাইনাস 1। এই কন্ডিশনটা যদি শেষ হয়ে যায় দেন আমরা একটা কি করব, আমরা একটা এরিয়া নিব যেটার ফর্মুলা হবে হাইট ইনটু ওয়াইড। ঠিক আছে, আফটার দ্যাট একটা কন্ডিশন ফলাবো, সেটা হচ্ছে আমাদের এরিয়া যদি ম্যাক্স এরিয়ার থেকে বড় হয়, যদি আমাদের এরিয়াটা ম্যাক্স এরিয়ার থেকে বড় হয় তাহলে আমরা বলবো ম্যাক্স এরিয়া ইকুয়াল টু এরিয়া। ঠিক আছে, সো এই কন্ডিশনটা শেষ। আফটার দ্যাট আমরা কি করব, আমরা স্ট্যাককে বলবো তোমাকে পুশ করে দাও, i কে পুশ করে দাও, এন্ড এট দ্য লাস্ট তুমি কি করবা, রিটার্ন ম্যাক্স এরিয়া করে দিবা। দেখেন আমি আমার ইসে যা লিখছি, আমি এটা সুন্দর মতন করে ফেললাম। এটা আমি মানে আমার অ্যালগরিদমে আমি যা লিখছি আমি কিন্তু সেটাই সুন্দর মতন করছি। সো রাইট না আমাদের বেশি কোনো কাজ নেই, আমরা সি আউট করে দিয়ে বলবো যে লার্জেস্ট রেক্ট্যাঙ্গুলার এরিয়া। সো আমি যদি এখন আমার ওই লার্জেস্ট রেক্ট্যাঙ্গুলার এরিয়া দিয়ে হাইটস লিখে দিই তাহলেই কিন্তু আমার এটা হয়ে যাওয়ার কথা, endium। সো রাইট নাও যদি টার্মিনালকে কল করি, g++ -o code.cpp./code.txt। দেখেন আমার লার্জেস্ট রেক্ট্যাঙ্গুলার এরিয়া 10 আসছে। এখন আমি জানি হয়তো আপনার এগুলোর কিছুই বুঝেন নাই, এটা আসলে আমি এখনই বুঝাই দিব ড্রাই রান করে। তার আগে আমি একটা ছোট্ট কাজ করি, আমি এই জিনিসটা কপি করে আপনাদেরকে একটু দেখাই দিই। এই জিনিসটা আমি সাপোজ কপি করে ফেললাম, কপি করার পর এখন যদি আমি রান করি তাহলে আশা করি আমার রানটা দেখাবে, যদি ভুল না হয়। একটু সময় নিচ্ছে।
নেটটা একটু স্লো। আচ্ছা, অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো এখন যদি আমি সাবমিট করে দিই তাহলে আই গেস সাবমিটও হয়ে যাওয়ার কথা। সো সাবমিটও সুন্দর মতন হয়ে গেছে। সো আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। সো কিভাবে করলাম সেটাই এখন আমরা করে দেখাবো। সো এখন এটা ড্রাই রানটা কিভাবে করতে হয় সেটাই আমরা একটু করে দেখাই। সো আমি যদি এখন আপনার ডিরেক্ট কারেন্ট স্লাইডে চলে যাই। সো প্রথমত আমরা যেটা করছি, আপনাদের কোড আর এটা কিন্তু অবভিয়াসলি পাশে রাখবেন, তাইলে কিন্তু বুঝতে পারবেন। সো প্রথমত আমি কি করছি, আমার হাইটগুলোকে নিয়ে নিছি। সো প্রথমত আমি বললাম যে আমার আইতম ইন্ডেক্স হচ্ছে মানে i0, সেটার i0 আমার হাইট কত 2, তার মানে আমার স্ট্যাক 0। যেহেতু আমি এখনো কম্প্যারিজন করতে পারবো না, এখন আমি কম্পেয়ার করতে পারবো। সো সবার পর আমি i যখন 1 দিলাম, আমি h=1 দিলাম, হুইচ মিনস আমার 1 আমার যে টপ 1 ডেফিনেটলি আমার 2 এর থেকে ছোট। সো 1 যেহেতু 2 এর থেকে ছোট, তাহলে আমি আমার কন্ডিশনগুলো কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। আমার পপ 0 হবে, আমার হাইট 2 হবে, আমার ওয়াইড 1 হবে, আমার এরিয়া কত হবে 2x1। আর আমি কি করব, আমার 1টাকে এসটাকে পুশ করে দিব, বর্তমান অনুযায়ী আমার হাইটটাকে আমি পুশ করে দিব। আফটার দ্যাট আমি কি করব, আমি আমার 5টাকে দেখব। সো 5টাকে দেখার পর আমি বলতেছি আমার টপ ভ্যালু তো 1। এখন 5 কি আমার 1 এর থেকে ছোট? তা তো না। যেহেতু ছোট না, আমি আমার while লুপের কন্ডিশনের একটা প্রবলেমও সলভ করব না, মানে একটা ওয়ার্ডও আমি দেখব না। আমি এটা না করে কি করব, ডিরেক্ট আমার যে stack.push_i ওইখানে আমি জাস্ট আমার এই যে i যে 2, এই 2টাকে পুশ করে দিব স্ট্যাকে, তাহলে 1 2 পুশ হয়ে গেল। সেম ওয়েতে 6 দেখো i = 3, 6 greater than 5, obviously এটা ট্রু, কারণ 6 কখনো আমার 5 এর থেকে ছোট না। দ্যাটস আমি কি করব, 3টাকে পুশ করে দেব। দেখেন কন্ডিশন অনুযায়ী কিন্তু আমি আমার কোডটাকে ড্রাই রান করতেছি। আফটার দ্যাট আমি কি করলাম, i = 4। এখন আমার 4, আমার 6 হচ্ছে বর্তমানের হাইট, ঠিক আছে। সো এখন 2 তো ডেফিনেটলি 6 এর থেকে ছোট, তাহলে আমি কি করব, 3 কে পপ করে দেব। 3 কে পপ করে দিয়ে আমি কি করব, আমার এরিয়াটা এখন কি হবে, হাইট 6 হবে। ওয়াইড কিন্তু এখন আর আমার আগের মতন না, আমার স্ট্যাক কিন্তু এমটি নাই। দ্যাটস ওয়াই ওয়াইড কি করছে, ইফে না ঢুকে এলসে ঢুকছে। সো এই কন্ডিশনগুলো কিন্তু আপনি বারবার বলতেছি যে কোডগুলো দেখবেন আর আপনি ড্রাই রান করে দেখবেন। দেখেন এরিয়া 6 আসছে। এরপর আমি আবারও দেখব, ঠিক আছে 6 তো গেল, আমার আগের ভ্যালু কে ছিল, 5 ছিল। সো 2 ডেফিনেটলি 5 এর থেকেই ছোট। সো আমি আবারও পপ করব, পপ করে দেখবো যে আমার হাইট 5 আসছে, ওয়াইড আমি আবারও করবো, তাহলে আমার এরিয়া 10 আসছে। এট দ্য এন্ড আমি কি করবো, আর তো উপরে যাওয়া যাচ্ছে না, আর উপরে কি যাওয়া যায়, তাইলে তো আর হবে না। তাইলে আমি কি করবো, আমার 4টাকে পুশ করে দিব, তাহলে 1 আর 4 পুশ হয়ে গেল। আমি আবার 6 কে বললাম, 3 তো ডেফিনেট 2 এর থেকেই, তাহলে আমি আবার 5 কে পুশ করে দিলাম। 6 এ যে দেখলাম h=0, আর সম্ভব না, যেহেতু আমি আমার 5 কে পপ করতেছি, হাইট এরকম আসছে। ওভারঅল করতে করতে আমি আমার সবগুলোকে পপ করে দিলাম, কিন্তু এট দ্য এন্ড আমার ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম এরিয়া কোনটা আসছে, এই যে 5 নাম্বারের যখন আমি 2 > 5 তখনই আসছে, কারণ তখনই আমার এরিয়া 10 হয়েছে। সো এইভাবে করে আমার প্রবলেমটা আমি সলভ করতে পারছি। সো ড্রাই রানটা তখনই খুব ইজি হবে যখন আপনি মেইনলি স্ট্যাকটা সুন্দর মতন করতে পারবেন। সো আমি আশা করব এটা আপনি খুব সুন্দর মতন বুঝছেন বা বুঝার ট্রাই করছেন। না বুঝলে এটা আমি বারবার রিকোয়েস্ট করবো, আপনি থেমে থেমে হলেও ভিডিওটা দেখবেন। কিন্তু আমি একটা কথাই বলবো, বারবারই বলবো, আপনার এটা ভালো করে শিখতে হবে। বিকজ আপনি যদি ভালো করে না শিখেন, আপনি কিন্তু কোম্পানি যেগুলো প্রবলেম আপনাকে সলভ করে দেবে আপনি কিন্তু পারবেন না, বা আপনাকে ভাইভা বোর্ডে যখন আস্ক করবে তখন আপনি পারবেন না। সো আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, বুঝতে নাই পারেন, না বুঝলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জানালে আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাকে বেস্ট সলিউশন দেওয়ার। কিন্তু যদি আমিও না পারি, ফর এক্সাম্পল আমি দিলাম কিন্তু আপনি বুঝতে পারলাম না, চ্যাট জিপিটি কাজ করবেন। যদি চ্যাট জিপিটিও দিয়ে না হয়, তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনি সব কিছুর মিশ্রণ করেন, অ্যাটলিস্ট বোঝার ট্রাই করেন, কারণ মানুষ তো আমরা সব কিছুই পারবো। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।